ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ 28শে এপ্রিল 2026, আজকের বাংলা তারিখ হচ্ছে 14ই বৈশাখ 1433 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা মঙ্গলবার। আজকের তিথি দ্বাদশী তিথি, আজকের যোগ ব্যাঘাত যোগ এবং নক্ষত্র হচ্ছে উত্তর ফাল্গুনী। তো আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষ করে আমরা সম্পূর্ণ মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত আলাদা আলাদা করে আলাদাভাবে 12টা রাশির ক্ষেত্রে সর্বোত্তর ফলাফল কেমন কি হবে, কেমন কিভাবে আজকে তিথিতে প্রেডিকশন হতে চলেছে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে আজকের এই আপডেটে আমরা তুলে ধরব যে অ্যাকচুয়ালি আপনাদের ক্ষেত্রে আজকের তিথিটা ঠিক কেমনভাবে কাটবে, আপনাদের পারিবারিক জীবন কেমন কাটবে, প্রেম সম্পর্ক কেমন কাটবে, শিক্ষা ক্ষেত্র কেমন কাটবে, প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আজকের এই পর্বে আলোচনা রয়েছে। তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণভাবে আপডেটটি অবশ্যই দেখতে থাকুন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই আজকের এই পর্বটিতে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ শুক্লপক্ষের দ্বাদশী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে উত্তর ফাল্গুনী, আজকের করণ হচ্ছে ববকরণ এবং আগামী সময়কালে বালবকরণ শুরু হবে এবং আজকের যোগ হচ্ছে বন্ধুরা ব্যাঘাত যোগ। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে সূর্যোদয়ের সময়সীমা বেলা রয়েছে ভোর 5টা বেজে 10 মিনিট 4 সেকেন্ডে, সূর্যাস্ত রয়েছে সন্ধ্যা 6টা বেজে 3 মিনিট 23 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা কন্যা রাশি, অর্থাৎ কন্যা রাশিতে কিন্তু চন্দ্র গোচর করবে, ট্রানজিট করবে। আজকের তিথিতে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হয়ে উঠবে কন্যা রাশি। এরপরে চন্দ্রোদয় রয়েছে বিকেল 3টা বেজে 15 মিনিটে, চন্দ্রাস্ত রয়েছে ভোর রাত্রি 3টা বেজে 22 মিনিট 59 সেকেন্ডে। এরপরে বলে আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষ করে দুষ্ট মুহূর্ত বেলা রয়েছে সকাল 7টা বেজে 44 মিনিট 43 সেকেন্ড থেকে সকাল 8টা বেজে 36 মিনিট তথা 17 সেকেন্ড পর্যন্ত। তো এই দুষ্ট মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভকর্ম শুভ ক্রিয়াগুলি করা থেকে আপনারা বিরত থাকবেন, সাবধান এবং সচেতন বেশি করে থাকবেন এবং ইষ্টনাম জপ ইষ্টনাম চিন্তন অবশ্যই বেশি করে করবেন। এছাড়া অভিজিৎ মুহূর্ত বেলা তথা শুভ সময় বেলা রয়েছে সকাল 11টা বেজে 10 মিনিট 56 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 2 মিনিট তথা 30 সেকেন্ড পর্যন্ত। তো এই অভিজিৎ মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভক্রিয়া শুভ কর্মগুলি নির্দ্বিধায় নিঃসংকোচে আপনারা করে তুলতে পারবেন, সেরে ফেলতে পারবেন। ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা যে কোনো কাজে অনায়াসে পেয়ে যাবেন, যে কোনো ক্ষেত্রে আপনারা কিন্তু অনায়াসেই আপনারা উন্নতিটুকু সাধিষ্ঠান করে চলতে পারবেন। তো চলুন বন্ধুরা এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা সবার প্রথমে আমরা জেনে নেব মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো দেখুন, আজ আপনার মধ্যে এক ধরনের উদ্ভাবনী শক্তি এবং অদম্য সাহস কাজ করবে, যা আপনাকে নতুন কোনো প্রজেক্ট শুরু করতে অনেকখানি উৎসাহিত করবে। নিজের নেতৃত্বের গুণাবলী ব্যবহার করে আজ আপনি কঠিন পরিস্থিতিকেও কিন্তু নিজের নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে আনতে পারবেন, যা সবার তথা সকলের প্রশংসাকে কুড়োবে। পারিবারিক জীবনে আজ জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন কিন্তু পেয়ে যাবেন এবং আপনারা দুজনে মিলে ভবিষ্যতের কোনো বড় পরিবর্তনের পরিকল্পনা চূড়ান্ত করতে পারবেন। আত্মীয়দের সাথে সম্পর্কের ক্ষেত্রে আজ আপনার স্পষ্টবাদিতা বজায় থাকবে, যা কোনো পুরনো ভুল বুঝাবুঝি দূর করতেও কিন্তু অনেকটাই সাহায্য করবে। কর্মক্ষেত্রে আজ আপনার কর্মতৎপরতা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাকে অন্যদের চেয়ে অনেক বেশি এগিয়ে রাখবে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ অত্যন্ত অনুসন্ধিংসু থাকবেন এবং কোনো কারিগরি বিষয়ে বিশেষ জ্ঞান অর্জনে কিন্তু সফল হওয়ার একটা যোগও কিন্তু দেখা যাবে। আর্থিক ভাগ্যের ক্ষেত্রে বলি, দেখুন আর্থিক ভাগ্য আজ বেশ উজ্জ্বল এবং একান্তই কিন্তু আজ আপনি দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা নতুন কোনো ব্যবসায়িক উৎস থেকে লাভ্যাংশ পাওয়ারও কিন্তু একটা আশা করতে পারেন। কেনাকাটার সময় আজ আপনার বিচক্ষণতা আপনাকে অহেতুক ব্যয় থেকে রক্ষা করবে এবং সঞ্চয়ের নতুন পথ কিন্তু একান্তই খুলে দেবে। স্বাস্থ্যের দিক থেকে বলবো, আজ আপনার জীবন শক্তি তুঙ্গে থাকবে এবং আপনি নিজেকে বেশ শক্তিশালী অনুভব করতে পারবেন, যা কিন্তু আপনাকে সারাদিন কর্মক্ষম রাখতে অনেকখানি সাহায্য করবে। তবে চোখের স্বাস্থ্যের প্রতি আজ সামান্য নজর দিন এবং দীর্ঘ সময় একটানা ডিজিটাল স্ক্রিন অবশ্যই বলবো ব্যবহার করা আজকের ক্ষেত্রে এড়িয়ে চলুন। তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে
প্রতিকার হিসেবে বলবো, অবশ্যই বন্ধুরা আজকের তিথিতে আপনারা যতটা পারবেন কমলা রং কিংবা হলুদ রঙের পোশাক পরার চেষ্টা অবশ্যই আপনারা বেশি করে পরার চেষ্টা করবেন এবং পকেটে অবশ্যই যদি না হয়ে ওঠে একটি করে রুমাল অবশ্যই রাখবেন হলুদ কিংবা কমলা রঙের। এছাড়াও বলবো বন্ধুরা, অবশ্যই আজকে স্নানের শেষে অবশ্যই শিবলিঙ্গে আপনারা এক ঘট জল এবং একটি বেলপাতা অবশ্যই নিবেদন করবেন, যা আপনাদের সমস্ত অর্থকষ্ট থেকে শুরু করে ফাঁড়া বাধা বিপত্তিগুলোকে একান্তই জীবন থেকে প্রশমন তথা দূর করে তুলবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 8 এবং 7, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে কোহিনূর। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে অবশ্যই কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন ওম গাং গণপতায় নমঃ। সমস্ত প্রকার বাধা বিপত্তি সমস্যা একান্তই দূরে যাবে, মনের ইচ্ছা কামনা বাসনা আজকের তিথিতে একান্তই পূর্ণতা পাবে। তো দেখুন বন্ধুরা, আজ আপনার মধ্যে এক বিশেষ ধরনের রাজকীয় গাম্ভীর্য এবং ধৈর্য লক্ষ্য করা যাবে বজায় থাকতে, যা আপনাকে যে কোনো সামাজিক পরিস্থিতিতে কিন্তু আলাদা আলাদাভাবে মর্যাদা এনে দেবে। প্রতিটি পদক্ষেপে আজ আপনি বিচক্ষণতার পরিচয় কিন্তু সম্পূর্ণভাবে দেবেন এবং নিজের লক্ষ্যে অবিচল থেকে অবশ্যই আপনারা ধীর স্থিরভাবে কাজ শেষ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন আজকের ক্ষেত্রে। পারিবারিক জীবনে আজ সুখ ও সমৃদ্ধির একটা কিন্তু যোগের আগমন বার্তা দেখা যাবে। একান্তই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে বিষয়টি পরিবারের সদস্যদের সাথে কোনো বিলাসবহুল অনুষ্ঠানের পরিকল্পনা আপনার মনকে চাঙ্গা করে তুলবে। আত্মীয়দের মধ্যে আজ আপনার সুনাম বৃদ্ধি পাবে এবং কেউ আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ কোনো পরামর্শ নিতে বিশেষভাবে উৎসাহিত হতে পারে। কর্মক্ষেত্রে আজ আপনার সৃজনশীল প্রতিভা বিকাশের দারুণ সুযোগ পাবেন আপনারা এবং কোনো প্রসাধন বা অলংকার ব্যবসায়িক কাজে বড়সড় সাফল্য আসতে পারে জীবনে আজকের ক্ষেত্রে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ নতুন কোনো আধুনিক কৌশল অবলম্বন করবেন, যা তাদের দীর্ঘমেয়াদী স্মৃতিশক্তি বৃদ্ধি করতে বিশেষভাবে সাহায্য করবে। এবারে আর্থিক অবস্থার ক্ষেত্রে বলি, দেখুন আর্থিক ভাগ্য আজ অত্যন্ত শুভ এবং আজ আপনি স্থাবর সম্পত্তি বা কোনো দামি ধাতুতে বিনিয়োগ করার কথা গুরুত্ব দিয়ে ভাবতে পারেন। ব্যবসায়ীদের জন্য আজ বড় কোনো লেনদেনের অনুকূলযুক্ত দিন হবে, তবে আয়ের সাথে ব্যয়ের ভারসাম্য বজায় রাখাটাও কিন্তু আজ অত্যাবশ্যকীয়ভাবে জরুরি হয়ে উঠবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনার শারীরিক অবস্থা বেশ ভালো থাকবে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার একটা বৃদ্ধির ফলে আপনি কিন্তু মানসিকভাবেও আজকের তিথিতে বেশ সতেজ অনুভব করবেন। এছাড়াও নিয়মিত ব্যায়ামের পাশাপাশি আজ কিছুক্ষণ গান শোনা বা সৃজনশীল কাজে সময় দেওয়া একান্তই কিন্তু আপনার মানসিক প্রশান্তি বজায় রাখতে অনেকখানি সাহায্য করবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, অবশ্যই গরিব দুঃখী মানুষজনদের অবশ্যই আপনারা খাওয়ার কোনো রকম কোনো জিনিস কিংবা বস্ত্র সামগ্রী অবশ্যই দান করুন। একটা পজিটিভ ফলাফলগুলি কিন্তু আজকের তিথিতে পেয়ে যাবেন। এছাড়াও বলবো বন্ধুরা, যে বিষয়বস্তুটি অবশ্যই আজকের তিথিতে আপনারা চেষ্টা করবেন, যে কাজেই যান না কেন অবশ্যই গুরুজনদের আশীর্বাদ নিয়ে ঘর থেকে বেরোবেন। প্রত্যেকটা ক্ষেত্রে ইষ্ট দেবতাকে স্মরণ করে আপনারা চলবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 13, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে অবশ্যই কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন ওম নমো ভগবতে বাসুদেবায়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকের দিনটি আপনাদের খুব শুভ হবে, প্রত্যেকটা কাজে একান্তই আপনারা উন্নতি খুঁজে পাবেন। তো বন্ধুরা, আজকের ক্ষেত্রে মিথুন লগ্নের ক্ষেত্রে যে বিষয়বস্তুটি লক্ষ্য করা যাচ্ছে যে আজ আপনার মধ্যে এক ধরনের গভীর চিন্তাশীলতা এবং শান্ত মনোভাব কিন্তু বজায় থাকবে, যা আপনার স্বভাবজাত চঞ্চলতাকে অনেকটাই কমিয়ে আনবে। আপনার পর্যবেক্ষণ ক্ষমতা, কোনো কিছু বিষয়ে অ্যানালাইসিস করার ক্ষমতা আজ অনেকখানি অন্যান্য দিনের তুলনায় তীক্ষ্ণময় থাকবে এবং মানুষের সূক্ষ্ম আবেগ বোঝার ক্ষমতা আপনাকে সামাজিক মেলামেশায় বিশেষ সুবিধা প্রদান করবে। পারিবারিক জীবনে আজ এক আনন্দময় এবং মাধুর্যপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং জীবনসঙ্গীর সাথে চমৎকার বোঝাপড়া
আপনাকে মানসিক সাহস অন্যতমভাবে কিন্তু যোগাবে। আত্মীয়দের সাথে কোনো পুরনো অমীমাংসিত বিষয় নিয়ে আজ ইতিবাচক আলোচনা হতে পারে, যা সম্পর্কের তিক্ততাকে দূর করতে কার্যকরী ভূমিকা রাখবে। কর্মক্ষেত্রে আজ আপনার কাজের নিখুঁত শৈলী এবং একাগ্রতা অত্যন্তই প্রশংসায়িত হবে এবং কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্টের দায়িত্ব আপনার উপর কিন্তু এসে পড়তে পারে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ অত্যন্ত মনোযোগী থেকে চলতে পারবেন এবং কোনো কঠিন বৈজ্ঞানিক বিষয় সহজে কিন্তু আয়ত্ত করে বা করতে পেরে মনে কিন্তু বিশেষ তৃপ্তি অনুভব করবেন আপনারা। আর্থিক ভাগ্য আজ বেশ ইতিবাচক এবং আয়ের নতুন কোনো আধুনিক উৎস বা ফিনান্সিং কাজ থেকে হঠাৎ একটা লাভের যোগ দেখা যাচ্ছে। এছাড়াও আজ বিলাসিতার চেয়ে প্রয়োজনীয় জিনিসের পেছনে কিন্তু ব্যয় করার মানসিকতা আপনার সঞ্চয়কে অনেকখানি কিন্তু মজবুত করে তুলবে। পুরনো কোনো ছোট্ট ঋণ শোধ একান্তই আজকের ক্ষেত্রে কিন্তু একটা হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনার স্বাস্থ্য মোটামুটি ভালো থাকলেও কিন্তু ঘাড়ের দিকে বা হাতের পেশিতে সামান্য অস্বস্তিজনক ব্যথা দেখা যেতে পারে, যা অতিরিক্ত পরিশ্রমের ফলে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনারা যারা বাতজনিত সমস্যা, অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে, আপনারা কিন্তু খানিকটা কিছুটা উপশম বিকেলের দিকে কিন্তু পেতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই বলবো প্রচুর পরিমাণে জলপান করুন এবং আজ অবশ্যই বলবো ঘরের তৈরি খাবার অবশ্যই খাদ্য গ্রহণ করার চেষ্টা করুন। বাইরের কোনো প্রকার কোনো রকমের তৈলাক্ত জাতীয় জিনিস বা উপকরণ আজকের ক্ষেত্রে অবশ্যই অ্যাভয়েড করে চলার চেষ্টা করুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো অবশ্যই আজকের ক্ষেত্রে বা আজকের তিথিতে আপনারা অবশ্যই চেষ্টা করবেন সবুজ রঙের জামা কিংবা রুমাল একটি করে সঙ্গে করে রাখার। প্রত্যেকটা ক্ষেত্রে গুরুজনদের পরামর্শ এবং আজ্ঞা নিয়ে চলবেন, বাড়ি থেকে বেরোবেন, তাহলেই দেখবেন প্রত্যেকটা ক্ষেত্রে একটা উন্নতি আপনারা পেয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে পুখরাজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি আনুগত্য করে একটিবার অবশ্যই লিখে যাবেন। তো দেখুন বন্ধুরা, আজ আপনার মধ্যে এক ধরনের মানসিক দৃঢ়তা এবং সৃজনশীল অনুপ্রেরণা কিন্তু যথার্থভাবে একটা কাজ করতে দেখা যাবে, যা আপনাকে যে কোনো কঠিন লক্ষ্য অর্জনে অনেকটাই সাহসী করে তুলবে। চারপাশের মানুষের প্রতি আপনার পরিস্থিতির অবসান কিন্তু একটা হবে। পারিবারিক জীবনে আজ এক গভীর প্রশান্তি কিন্তু একটা বিরাজ করবে, যা কিন্তু লক্ষ্য করা যাবে এবং বিশেষ করে মা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সান্নিধ্য আপনার আত্মবিশ্বাসকে আজকের ক্ষেত্রে অনেকটাই বাড়িয়ে দেবে। কর্মক্ষেত্রে আজ আপনার একাগ্রতা এবং ধৈর্য পরীক্ষার একটা কঠিন দিন হতে পারে। আপনারা যতটা আজকের তিথিতে কর্মক্ষেত্রে ধৈর্য ধরে প্রত্যেকটা দায় দায়িত্ব সামলে চলতে পারবেন, ততটাই কিন্তু আজকের ক্ষেত্রে একটা পজিটিভ ফলাফল কিন্তু পেয়ে যাবেন। তাড়াহুড়ো করবেন না, তাহলে কিন্তু সমস্ত প্রচেষ্টা বিফলে যেতে পারে। এছাড়াও জীবনসঙ্গীর সাথে একান্তই কিন্তু আজ কোনো শৈল্পিক বিষয় নিয়ে আলোচনা হয়ে উঠতে পারে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ নতুন কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে আজ অনেকটা পথ এগিয়ে যেতে সক্ষম হবেন। আর্থিক ভাগ্য আজ ইতিবাচক এবং আয়ের কিন্তু নতুন কোনো পথ আজকের ক্ষেত্রে খুলে যেতে পারে, অথবা আটকে থাকা কোনো অর্থ অপ্রত্যাশিতভাবে কিন্তু ফেরত পাওয়ার একটা প্রবল চান্স বা সম্ভাবনা রয়েছে। দীর্ঘমেয়াদী সঞ্চয়ের জন্য আজ কোনো সঠিক পরিকল্পনা গ্রহণ করতে পারেন এবং স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আজ বিশেষ কোনো সুসংবাদও কিন্তু পেয়ে যেতে পারবেন। এছাড়াও আজ একান্তই কিন্তু আপনার স্বাস্থ্য ভালো থাকলেও জলবাহিত কোনো সামান্য সমস্যা হতে পারে। তাছাড়াও বলবো বন্ধুরা, তাই বিশুদ্ধ পানীয় জল পান করার দিকে বিশেষ নজর দেওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি। নিয়মিত প্রাণায়াম আজ আপনার মানসিক স্থিরতা বজায় রাখতে ও শরীরের সজীবতা ধরে রাখতে দারুণ কার্যকরী হয়ে উঠবে। এছাড়া বলবো, পূর্বে যা ঘটে গেছে সে বিষয়ে অতিরিক্তভাবে চিন্তা করবেন না। যা হয়ে গেছে সেটা একটা স্বপ্ন ছিল এবং যা আসতে চলেছে তা কিন্তু আপনাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ জিনিস। তাই অবশ্যই ভবিষ্যতে কি হবে বা অতীতে কি ঘটে গেছে সে বিষয়ে মন দিয়ে অবশ্যই আজকের ক্ষেত্রে চেষ্টা করবেন বর্তমানে বিষয়কে নিয়ে ভাবনা চিন্তা করার। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো অবশ্যই আজকের তিথিতে আপনারা শিবজির বিশেষ কিছু মন্ত্র জপ করুন এবং অবশ্যই শিবলিঙ্গে জল অর্পণ করুন।
তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 22, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে আমরা জেনে নেব। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে অবশ্যই কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে লিখে যাবেন জয় আদিত্য নারায়ণ শ্রী সূর্য মহারাজের জয়, অবশ্যই লিখে যাবেন। তো দেখুন বন্ধুরা, আজ আপনার মধ্যে এক বিশেষ ধরনের তেজ এবং নেতৃত্বের গুণাবলী প্রকাশ পাবে, যা আপনাকে যে কোনো দায়িত্বশীল কাজে অগ্রণী ভূমিকা নিতে উৎসাহিত করবে অনেকখানি। আপনার আত্মবিশ্বাস আজ অন্যদের কিন্তু অনুপ্রেরণা যোগাবে অনেকখানি। তবে মনে রাখবেন, নমনীয়তা আজ আপনার মানসিক মর্যাদা ও জনপ্রিয়তাকে কিন্তু আরও দ্বিগুণভাবে বাড়িয়ে দিতে বা বাড়িয়ে ফেলতে কিন্তু সাহায্য করবে অনেকখানি। পারিবারিক জীবনে আজ আপনার উপস্থিতি সবার মনে সাহস যোগাবে এবং বাড়ির কোনো পুরনো সমস্যার সমাধানে আজ আপনি প্রধান পথপ্রদর্শক হিসেবে ভূমিকা নেবেন। জীবনসঙ্গীর সাথে আজ কোনো গুরুত্বপূর্ণ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে, যা আপনাদের সম্পর্ককে এক নতুন মাত্রা ও গভীরতা প্রদান করবে। কর্মক্ষেত্রে আজ আপনি অত্যন্ত প্রভাবশালী থাকবেন এবং বড় কোনো ম্যানেজমেন্ট বা প্রশাসনিক দায়িত্ব আপনার কাঁধে আসার প্রবল একটা যোগ কিন্তু দেখা যাবে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ নতুন উদ্যম পাবেন এবং কোনো কারিগরি বা প্রযুক্তিগত বিষয়ে জ্ঞান অর্জনের জন্য আজকের দিনটি অত্যন্তই অনুকূল ও শুভময় হয়ে উঠবে। আর্থিক ভাগ্যের ক্ষেত্রে বলি, দেখুন আর্থিক ভাগ্য আজ বেশ অনেকটাই উজ্জ্বল থাকবে এবং কোনো ব্যবসায়িক চুক্তি থেকে বড় অঙ্কের মুনাফা অর্জন করার মাধ্যমে আপনার আর্থিক ভিত্তি আরও মজবুত হবে। বিলাসিতার পেছনে আজ কিন্তু কিছুটা অর্থ ব্যয় হতে পারে, তবে আপনার উপার্জনের ধারা আজ আপনাকে কোনো বড় সংকটে কিন্তু পড়তে দেবে না। স্বাস্থ্যের দিক থেকে বলবো, আজ আপনার জীবনশক্তি অনেকটাই তুঙ্গে থাকবে এবং আপনি কিন্তু নিজেকে অনেকটাই বেশি শক্তিশালী অনুভব করবেন, যা আপনাকে সারাটা দিন কর্মক্ষম ও চনমনে রাখতে অনেকখানি সাহায্য করবে। তাই অতিরিক্ত রোদে কাজ করা আজকের ক্ষেত্রে বলবো এড়িয়ে চলুন এবং শরীর ঠান্ডা রাখতে ফলের রস বা ডাবের জল পান করা আজ আপনার সুস্থতার জন্য বিশেষ প্রয়োজন হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, অবশ্যই আজকের ক্ষেত্রে বা আজকের তিথিতে আপনারা অবশ্যই কমলা কিংবা হলুদ রঙের কোনো রকম কোনো ফল গরিব দুঃখী ব্যক্তিকে অবশ্যই আপনারা দান করুন। আপনারা অবশ্যই সূর্যদেবকে স্নানের শেষে জল তথা অর্ঘ্য নিবেদন করুন। এই কাজগুলি বা এই ছোট ছোট রেমেডি উপায়গুলি কিন্তু আপনাদের জীবনে লক্ষ্যকে পরিবর্তন করবে, জীবনের সুসফলতা কিন্তু একান্তই জীবনে প্রাপ্তি করিয়ে দেবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 22, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে আকাশী নীল, শুভ রত্ন হবে নীলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, যেবারে জেনে নেওয়া যাক কেমন কি ফলাফল হবে। তো দেখুন, আজ আপনার মধ্যে এক ধরনের নিখুঁত ও বিশ্লেষণাত্মক মনোভাব কিন্তু বজায় থাকবে, যা আপনাকে ছোটোখাটো ভুল সংশোধন করে সাফল্য পেতে অনেকটাই সাহায্য করবে। এছাড়াও পারিবারিক জীবনে আর ছোটোখাটো বিষয় নিয়ে তর্ক বিতর্ক বলবো না করা বা সেই বিষয়ে না জড়িয়ে নমনীয় থাকা আপনার জন্য কিন্তু মঙ্গলজনক হয়ে উঠবে এবং এর ফলে ঘরের শান্তি অনেকটাই কিন্তু বজায় থাকবে। আত্মীয়দের সাথে যোগাযোগের ক্ষেত্রে আপনার কিন্তু আজ স্বচ্ছ চিন্তাভাবনা ভুল বোঝাবুঝি অনেকটাই কিন্তু দূর করবে এবং জীবনসঙ্গীর একটা বুদ্ধিদীপ্ত পরামর্শ আপনাকে কিন্তু অনেকটাই সাহস যোগাবে আজকে তিথিতে। এছাড়াও কর্মক্ষেত্রে আজ আপনার প্রখর মেধা এবং একাগ্রতা কোনো জটিল প্রজেক্টের জট খুলতে কিন্তু সাহায্য করবে, যা আপনার মানসিক এবং পেশাদারি মর্যাদাকে অনেকটাই কিন্তু বৃদ্ধি করে তুলবে আজকের ক্ষেত্রে। শিক্ষার্থীরা আজ পড়াশোনায় কিন্তু আজ শিক্ষার্থীরা অত্যন্ত শৃঙ্খলা পরায়ণ থাকবেন এবং নিজের সিলেবাসের বড় একটি অংশ কিন্তু আজ সাফল্যের সাথে শেষ করে উঠতে পারবেন বা শেষ করতে সক্ষম হবেন। আর্থিক ভাগ্য আজকের ক্ষেত্রে বলবো অনেকটাই স্থিতিশীল থাকবে। আজ হুট করে কাউকে বড় অঙ্কের টাকা ধার না দেওয়াই বলবো ভালো হবে, কারণ তা ফেরত পেতে সমস্যার সম্মুখীন একান্তই হতে পারেন। পুরনো কোনো সঞ্চয় থেকে আজ সুফল পাওয়ার একটা কিন্তু যোগ দেখা যাবে এবং কেনাকাটার সময় বলবো আজ আপনার মিতব্যয়িতা আপনাকে বাড়তি সাশ্রয় করতে সাহায্য করবে।
স্বাস্থ্যের দিক থেকে আপনারা যেনারা দীর্ঘদিন ধরে কোনো জটিল সমস্যায় ভুগছিলেন, অবশ্যই আজকের তিথিতে ডাক্তারবাবুর পরামর্শ অবশ্যই মান্যতা করে চলবেন। সমস্ত প্রকার তেলে ভাজা জাতীয় বা ফাস্টফুড জাতীয় খাবার দাবার বা খাদ্যদ্রব্য অবশ্যই আজকের ক্ষেত্রে এড়িয়ে চলার চেষ্টা বেশি করে আপনারা অবশ্যই করবেন। এছাড়াও বলবো সন্তানদের ক্ষেত্রে অর্থাৎ ছোট সদস্যদের ক্ষেত্রে জ্বর সর্দি কাশি সমূহ ছোটোখাটো সমস্যা একটা লক্ষ্য করা যাবে, তাই অবশ্যই ঠান্ডা লাগার দিকে বিশেষ লক্ষ্য নজর রেখে অবশ্যই চলবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো আজকের তিথিতে গরুকে সবুজ ঘাস অবশ্যই খাওয়ান, গরিব দুঃখী মানুষজনদের খাদ্য সামগ্রী অবশ্যই দান করুন, আপনাদের সমস্ত প্রকার বাধা বিপত্তি দূরে যাবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে খয়েরি, শুভ রত্ন হবে পান্না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমনভাবে কাটতে চলেছে। তো বন্ধুরা দেখুন, আজকের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে বিষয়টি, আজ আপনার মধ্যে এক ধরনের সামাজিক ও ভারসাম্যপূর্ণ মেজাজ কিন্তু অনেকখানি বজায় থাকবে, যা আপনাকে নতুন বন্ধুত্ব বা সামাজিক যোগাযোগ বৃদ্ধিতে অনেকখানি সাহায্য করবে। ন্যায় বিচার এবং ভারসাম্যের প্রতি আপনার আকর্ষণ আজ আপনাকে বিতর্কিত কোনো বিষয় সঠিক গ্রহণযোগ্যতার সমাধান কিন্তু দিতে সমর্থন করবে। পারিবারিক জীবনে আজ আত্মীয়দের সমাগমে বাড়ি মুখরিত হতে পারে এবং আপনি সবার সাথে এক আনন্দদায়ক ও স্মরণীয় সময় কাটানোর সুযোগ পাবেন। জীবনসঙ্গীর সাথে আজ কোনো রোম্যান্টিক ডিনার বা বাইরে যাওয়ার পরিকল্পনা হতে পারে, যা আপনাদের দাম্পত্য সম্পর্ককে আরও প্রাণবন্ত ও মধুর করে তুলবে। কর্মক্ষেত্রে আজ আপনার কূটনৈতিক জ্ঞান এবং মিষ্টি ব্যবহার সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে এবং কাজকে দ্রুত শেষ করতে অনেকটাই কিন্তু সাহায্য করবে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ সৃজনশীল কোনো বিষয়ে গভীর আগ্রহ বোধ করবেন এবং কোনো আর্ট বা কালচারাল ইভেন্টে অংশগ্রহণ করে প্রশংসিত অনেকখানি হবেন। আর্থিক দিক থেকে বলি, দেখুন আর্থিক ভাগ্য আজ বেশ গতিশীল এবং শিল্প ও শৌখিন দ্রব্য কেনাবেচার সাথে যুক্ত ব্যক্তিদের আজ বড় অঙ্কের লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। তবে বিনোদনের পেছনে আজ কিছুটা বাড়তি অর্থ কিন্তু ব্যয় হতে পারে, তাই খরচের ক্ষেত্রে একটুকু হ্রাস টানা আপনার ভবিষ্যতের সঞ্চয়ের জন্য বুদ্ধিমানের কাজ হবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনার স্বাস্থ্য মোটের উপর ভালো থাকলেও ত্বকের সামান্য কোনো সমস্যা বা অ্যালার্জি কিন্তু হতে পারে, তাই প্রসাধন সামগ্রী ব্যবহারে আজ বলবো সচেতন থেকে চলুন। প্রচুর জলপান করুন এবং শরীরের সজীবতা বজায় রাখতে হালকা ও আরামদায়ক পোশাক পরিধান করা আজ আপনার জন্য অত্যন্তই আরামদায়ক হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো অবশ্যই স্নানের শেষে গণেশজির পুজো আরাধনা করুন, গণেশজির চরণে দুর্বাঘাস নিবেদন করুন। প্রত্যেকটা যে কোনো শুভ কাজেই বেরোন না কেন অবশ্যই পকেটে করে হলুদ রঙের রুমাল একটি করে অবশ্যই রাখবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 10 এবং 13, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে খয়েরি, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমনভাবে কাটবে। তো দেখুন, আজ আপনার মধ্যে এক গভীর ও রহস্যময় সংকল্প কাজ করবে, যা আপনাকে অসাধ্য সাধনে অসীম মানসিক সাহস ও অভ্যন্তরীণ শক্তি যোগাবে। নিজের পরিকল্পনাগুলো আজ গোপন রাখা আপনার জন্য শ্রেয় হবে, কারণ আপনার অন্তর্দৃষ্টি আজ আপনাকে সঠিক ও সুরক্ষিত পথে কিন্তু অনেকখানি পরিচালিত করে তুলবে। পারিবারিক ক্ষেত্রে আজ কোনো স্পর্শকাতর বিষয়ের স্থায়ী সমাধান হতে পারে এবং আপনার আন্তরিকতা প্রিয়জনদের মনে এক বিশেষ আস্থা তৈরি করবে। আত্মীয়দের সাথে সম্পর্কের ক্ষেত্রে আজ আপনি বেশ সংযত থাকবেন এবং জীবনসঙ্গীর সাথে আধ্যাত্মিক কোনো আলোচনা বিশেষভাবে ফলপ্রসূ হবে। কর্মক্ষেত্রে আজ আপনার গবেষণামূলক দক্ষতা এবং তীক্ষ্ণ বুদ্ধিমত্তা কোনো বড় ব্যবসায়িক বাধা দূর করতে বা নতুন কৌশল উদ্ভাবনে কিন্তু অনেকটাই সক্ষম হবে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ অত্যন্ত গভীর মনোনিবেশ করতে পারবেন এবং কোনো কঠিন বৈজ্ঞানিক তত্ত্ব বা রহস্য নিয়ে পড়াশোনা বিশেষ সাফল্য পাবেন। আর্থিক ভাগ্য আজ অনেকটাই ইতিবাচক এবং আজ আপনার গোপন কোনো বিনিয়োগ থেকে অপ্রত্যাশিতভাবে ভালো লাভ্যাংশ পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। লেনদেনের ক্ষেত্রে আজ পরম গোপনীয়তা বজায় রাখা এবং নথিপত্র সযত্নে রাখা আপনার ভবিষ্যতের আর্থিক সুরক্ষার জন্য অত্যন্ত জরুরি ও প্রয়োজনীয় হয়ে উঠবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনার শারীরিক শক্তি ভালো থাকলেও স্নায়বিক উত্তেজনার কারণে মাঝে মাঝে সামান্য ক্লান্তি অনুভব করতে পারেন, তাই মনকে সর্বদা শান্ত রাখুন।
নিয়মিত ধ্যান এবং পর্যাপ্ত ঘুম আপনার স্নায়ুকে শিথিল রাখতে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে দারুণভাবে সাহায্য করবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, অবশ্যই আজকের তিথিতে আপনারা সাদা রঙের যে কোনো জিনিস বেশি করে ব্যবহার করার চেষ্টা করবেন। যে কোনো শুভ কাজে বেরোনোর পূর্বে অবশ্যই আপনারা কপালে চন্দনের তিলক লাগিয়ে যে কোনো শুভ কাজে বেরোবেন বা যে কোনো ক্ষেত্রে আপনারা বেরোবেন, সে কাজটা কিন্তু সুসম্পন্ন হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 17, শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব ধনুরাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকের দিনটি আপনাদের শুভ হবে, প্রত্যেকটা কাজে একটা উন্নতি দেখতে পাবেন। তো দেখুন, আজ আপনার মধ্যে এক অদ্যম জ্ঞান তৃষ্ণা এবং উচ্চবিলাসী বোধ কাজ করবে, যা আপনাকে নতুন কোনো দূরপাল্লার পরিকল্পনায় দারুণভাবে কিন্তু উৎসাহিত করবে। আপনার স্পষ্টবাদী স্বভাব আজ অন্যদের অনেকখানি মুগ্ধ করবে। এছাড়াও পরিস্থিতির ইতিবাচক দিকগুলো খুঁজে বের করার ক্ষমতা আপনার আত্মবিশ্বাসকে কয়েক গুণ বাড়াবে। পারিবারিক জীবনে আজ ছোট ভাই বোন বা নিকট বন্ধুদের সাথে বিশেষ আনন্দদায়কভাবে সময় কাটবে এবং বাড়িতে কিন্তু কোনো শুভ সংবাদ আসার একটা যোগ রয়েছে। আত্মীয়দের সাথে যোগাযোগের ক্ষেত্রে আজ আপনার উদারতা ও মানসিক প্রশস্ততা প্রশংসিত হবে এবং জীবনসঙ্গীর সাথে ভ্রমণের পরিকল্পনা আজ চূড়ান্ত হতে পারে। কর্মক্ষেত্রের দিক থেকে আজ আপনার সৃজনশীল চিন্তাভাবনা এবং দ্রুত কর্মতৎপরতা অভাবনীয় সাফল্যের পথকে প্রশস্ত করবে, যা আপনার মর্যাদাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ অত্যন্ত উৎসাহী থাকবেন এবং কোনো আন্তর্জাতিক মানের সেমিনার বা কর্মশালায় যোগ দেওয়ার বিশেষ সুযোগ কিন্তু পেয়ে যেতে পারবেন। আর্থিক দিক থেকে বলে দেখুন, আর্থিক ভাগ্য আজ বেশ উজ্জ্বল এবং আজ আপনি লটারি বা শেয়ার মার্কেট থেকে অপ্রত্যাশিত কোনো আর্থিক লাভ পেতে পারেন, যা আপনার বাজেট মজবুত করবে। তবে আজ কোনো বিলাসবহুল শখ পূরণে সামান্য অর্থ ব্যয় হতে পারে, যা আপনার দীর্ঘমেয়াদী সঞ্চয়ে কোনো বড় নেতিবাচক প্রভাব কিন্তু ফেলবে না। এছাড়াও আজ আপনার স্বাস্থ্য মোটামুটি ভালো থাকলেও উরুর পেশি বা লিভারের দিকে সামান্য নজর দেওয়াটা প্রয়োজন। তাই তেল মশলাযুক্ত খাবার আজ অবশ্যই বলবো বর্জন করুন। তাছাড়াও সকালে কিছুক্ষণ জগিং করা, খোলা জায়গায় খোলা হাওয়ায় হাঁটাহাঁটি করা আপনার রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে এবং সারাদিন আপনাকে প্রাণবন্ত রাখতে সাহায্য করবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, অবশ্যই আজকের ক্ষেত্রে আজকের তিথিতে আপনারা সবুজ রঙকে বেশি প্রায়োরিটি দিন। সবুজ রঙের যে কোনো খাদ্য তালিকা অবশ্যই গ্রহণ করুন, যে কোনো পোশাক পরুন এবং সঙ্গে করে পারলে সবুজ রঙের রুমাল অবশ্যই রাখুন। আজকের দিনটা আপনাদের অনেকটাই শুভ যাবে, শুভভাবে কাটবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 21, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে বাদামি, শুভ রত্ন হবে কোহিনূর। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই কমেন্ট করে লিখে যেতে ভুলবেন না। তো দেখুন, আজ আপনার মধ্যে এক ধরনের ধীর স্থির এবং কঠোর পরিশ্রমীর মানসিকতা কাজ করবে, যা আপনাকে লক্ষ্য অর্জনে অবিচল ও একাগ্রতা বজায় রাখবে। যে কোনো কঠিন পরিস্থিতিকে আজ আপনি যুক্তির কোষ্ঠী পাথরে বিচার করবেন, যা আপনাকে সঠিক সিদ্ধান্তে পৌঁছতে এবং ভুল এড়িয়ে চলতে দারুণভাবে সাহায্য করবে। পারিবারিক দায়িত্ব পালনে আজ আপনি বিশেষ নিষ্ঠার পরিচয় দেবেন এবং আপনার বিচক্ষণতা আজ বাড়ির কোনো পুরনো অশান্তি দূর করতে সক্ষম হবে। আত্মীয়দের সাথে সম্পর্কের ক্ষেত্রে আজ আপনার গাম্ভীর্যতা বজায় থাকবে এবং জীবনসঙ্গীর সাথে ভবিষ্যতের অর্থনৈতিক নিরাপত্তা নিয়ে গঠনমূলক আলোচনা কিন্তু হবে। কর্মক্ষেত্রে আজ আপনার অভিজ্ঞতার সঠিক মূল্যায়ন করা হবে এবং ঊর্ধ্বতর কর্মকর্তাদের কাছ থেকে বড় কোনো দায়িত্ব বা স্বীকৃতির একটা ইঙ্গিত কিন্তু পেয়ে যেতে পারবেন। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ অত্যন্ত শৃঙ্খলা পরায়ণ থাকবেন এবং নিজের পড়াশোনার রুটিন মাফিক কাজ করে সিলেবাসে অনেকটা কিন্তু এগিয়ে যেতে পারবেন। আর্থিক ভাগ্য কিন্তু বলা যেতে পারে আজ অনেকটাই স্থিতিশীল এবং আপনি দীর্ঘমেয়াদী কোনো স্থাবর সম্পত্তি বা স্বর্ণে বিনিয়োগ করার কথা গুরুত্ব দিয়ে কিন্তু ভাবতে পারেন।
পুরনো কোনো পাওনা টাকা আজ ফেরত পাওয়ার যোগ রয়েছে, যা আপনার বর্তমান আর্থিক ভিত্তিকে আরও অনেকখানি মজবুত করে তুলবে। তাছাড়াও সুরক্ষিত ও শক্তিশালী করে রাখবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, একান্তই কিন্তু আজ আপনার শারীরিক অবস্থা ভালো থাকলেও হাড়ের জয়েন্টে বা পিঠে সামান্য টান অনুভব করতে পারেন, তাই ভারী কোনো ভার বহন করা এড়িয়ে চলুন। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করা এবং কাজের ফাঁকে সামান্য বিরতি নিয়ে শরীর স্ট্রেচ করা আজ আপনার জন্য, অর্থাৎ আজ আপনার শারীরিক সজীবতা বজায় রাখতে সাহায্য করবে অনেকখানি। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, গরিব বা দুস্থ ব্যক্তিকে অবশ্যই আপনারা আজকে তিথিতে ডাল কিংবা আপনারা পারলে গম জাতীয় দ্রব্য অবশ্যই দান করুন। তাছাড়াও বলবো বন্ধুরা, অবশ্যই আজকে তিথিতে আপনারা যতটা পারবেন লাল রঙের কোনো জিনিস বা বস্তু কিংবা জামা পোশাকপত্র হতে পারে, এগুলিকে অবশ্যই একটুকু প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 31, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব কুম্ভ লগ্নের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকতে ভুলবেন না। তো দেখুন, আজ আপনার মধ্যে এক ধরনের উদ্ভাবনী চিন্তা এবং সমাজসেবামূলক মানসিকতা বোধ কাজ করবে, যা আপনাকে অন্যদের সাহায্য করতে গভীরভাবে উদ্বুদ্ধ করবে। গতানুগতিক ধারার বাইরে গিয়ে আজ আপনি নতুন কিছু করার চেষ্টা করবেন এবং আপনার স্বাধীন চেতা মনোভাব আজ সবার কাছে বিশেষ প্রশংসা এবং বিশেষ কিছু স্বীকৃতি কুড়বে। পারিবারিক জীবনে আজ এক আধুনিক ও উৎসবমুখর পরিবেশ বজায় থাকবে, যেখানে আপনি প্রিয়জনদের সাথে নতুন কোনো বৈপ্লবিক আইডিয়া শেয়ার করতে পারবেন। আত্মীয়দের সাথে মেলামেশায় আজ আপনার স্পষ্টবাদিতা ইতিবাচক ফল দেবে এবং জীবনসঙ্গীর সাথে নতুন কোনো প্রযুক্তি বা গ্যাজেট কেনা নিয়ে আলোচনা হতে পারে। কর্মক্ষেত্রে বলা যেতে পারে, আজ আপনার যান্ত্রিক জ্ঞান এবং প্রযুক্তিগত দক্ষতা জটিল কোনো টেকনিক্যাল সমস্যার সমাধানে আপনাকে বিশেষ পেশাদারি সম্মান এনে দেবে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ অত্যন্ত সৃজনশীল থাকবেন এবং কোনো প্রজেক্টে নতুন উদ্ভাবনী পদ্ধতি প্রয়োগ করে শিক্ষকদের বিশেষ নজর কাটতে পারবেন। আর্থিক ভাগ্যে ক্ষেত্রে বলা যেতে পারে, আজ মোটের উপর শুভ এবং আজ আপনি অনলাইন মাধ্যম বা কোনো প্রযুক্তিগত উৎস থেকে অপ্রত্যাশিত আয়ের সুযোগ পেয়ে যেতে পারবেন। বন্ধুদের সাথে বিনোদনে আজ সামান্য অর্থ ব্যয় হতে পারে, তবে তা আপনার মানসিক প্রশান্তি বাড়াতে এবং পারস্পরিক সম্পর্কের উন্নতিতে দারুণভাবে সাহায্য করবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনার স্বাস্থ্য মোটামুটি ভালো থাকলেও পায়ে রক্ত সঞ্চালন বা গোড়ালির দিকে সামান্য অস্বস্তি হতে পারে, তাই একটানা দাঁড়িয়ে না থাকাই আজ ভালো হবে। প্রচুর জল পান করুন এবং শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে ঠান্ডা ও সতেজ খাবার গ্রহণ করা আজ আপনার শরীরের কর্মক্ষমতাকে বজায় রাখতে অনেকখানি সাহায্য করবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, অবশ্যই আজকের তিথিতে বাদামি রঙের পোশাক অবশ্যই বেশি করে পরার চেষ্টা করুন। বাদামি কিংবা আপনারা পারলে ছাইটে কালার একটুকু, এই সমস্ত কালারের দিকে একটুকু ঝোঁক বাড়ান। বেশি ডিপ কালার আজকের ক্ষেত্রে এড়িয়ে চলুন বা অ্যাভয়েড করে চলুন। এছাড়াও কোনো কুকুরকে কিংবা অন্যান্য কোনো পশু পাখিকে কিছু খাওয়ান, এটি কিন্তু আপনাদের সমস্ত গ্রহগত নেগেটিভিটিকে জীবন থেকে দূর করে তুলবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে পোখরাজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সবার শেষে মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে এবারে আমরা জেনে নেব। তার পূর্বার্থে বলি, অবশ্যই কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একটিবার অবশ্যই লিখে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। জয় দেবাদিদেব মহাদেবের জয়, অবশ্যই ভক্তি ভরে লিখে যান। তো দেখুন বন্ধুরা, আজ আপনার মধ্যে এক অদ্ভুত আধ্যাত্মিক শক্তি এবং প্রখর অন্তর্দৃষ্টিবোধ কাজ করবে, যা আপনাকে যে কোনো রহস্যের গভীরে গিয়ে সত্য উদ্ঘাটনে অনেকটাই সাহায্য করবে। পরিস্থিতির গভীরতা বিচার করে আজ আপনি শান্তভাবে বড় কোনো সিদ্ধান্ত নিতে পারবেন, যা আপনার ভেতরের শান্তি ও আত্মবিশ্বাসকে কয়েক গুণ বাড়িয়ে দেবে আজকের ক্ষেত্রে। পারিবারিক জীবনে আজ এক গভীর স্নেহ ও সহমর্মিতার পরিবেশ বজায় থাকবে এবং বাড়ির প্রবীণদের আশীর্বাদ আপনার জন্য সৌভাগ্য বয়ে নিয়ে আসবে। আত্মীয়দের সাথে সম্পর্কে আজ আপনার উদারতা ও ক্ষমাশীলতা প্রশংসিত হবে এবং জীবনসঙ্গীর সাথে আজ কোনো শৈল্পিক বা ধর্মীয় বিষয়ে আলোচনা হতে পারে। কর্মক্ষেত্রে আজ আপনার পর্দার আড়ালে থেকে কাজ করা বা পরিকল্পনা তৈরি করা বেশি সুফল বয়ে আনবে আজকের ক্ষেত্রে, যা আপনার দীর্ঘমেয়াদী উন্নতির পথকে কিন্তু অনেকখানি প্রশংসিত তথা প্রশস্ত করবে। শিক্ষার্থীরা পড়াশোনায়
আজ অত্যন্ত গভীর মনোনিবেশ করে রেখে চলতে পারবেন এবং কোনো প্রাচীন বিষয় বা নিগৃহীত তত্ত্ব নিয়ে গবেষণায় আশাতীত সাফল্য পাবেন। আর্থিক ভাগ্য আজ অনেকটাই স্থিতিশীল থাকবে এবং ধর্মীয় কোনো জনকল্যাণমূলক কাজে আজ আপনার সামান্য অর্থ ব্যয় হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। বিদেশের সাথে যুক্ত কোনো ব্যবসায়িক উৎস থেকে আজ স্বর্গ এবং অর্থ আগমনের একটা যোগ তৈরি হবে। তবে বড় বিনিয়োগের আগে বিশ্বস্ত কারো পরামর্শ নেওয়াটাও কিন্তু যথার্থভাবে সাফল্যমণ্ডিত হবে এবং অনেকটাই গুরু প্রতিদ্ধ হবে। আজ স্বাস্থ্যের দিক থেকে বলা যেতে পারে আজ আপনার শারীরিক অবস্থা মোটামুটি ভালো থাকলেও পায়ের পাতা বা গোড়ালি বা সামান্য মাথা ব্যথার মতো সমস্যা কিন্তু দেখা যেতে পারে। এছাড়াও ছোট সদস্যদের ক্ষেত্রে হাতে পায়ে খেলাধুলোর মাধ্যমে চোট লাগা, আঘাত লাগার একটা প্রবণতা দেখা যাবে। এছাড়া আপনাদেরকে বলবো অবশ্যই বন্ধুরা আজকে রাস্তাঘাটে চলার ক্ষেত্রে সাবধানের সহিত চলাফেরা করবেন, তাড়াহুড়ো করে যানবাহন চালাবেন না, অবশ্যই ধীরে সুস্থে রাস্তাঘাটে চলাফেরা করবেন। তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে বলবো প্রতিকার হিসেবে যে অবশ্যই নিজের ইষ্টদেবতাকে আজকে স্নানের শেষে স্মরণ করুন এবং সম্ভব হলে উত্তর পূর্ব কোণে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। এটি আপনার মনের স্থিরতা ও প্রশান্তিকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। এছাড়াও আজ আপনার জন্য আকাশী নীল, ক্রিম এবং সোনালী রঙের পোশাক পরা অত্যন্তই শুভ হয়ে উঠবে। এছাড়াও বলবো বন্ধুরা কোনো অভাবী ব্যক্তিকে সামান্য চাল, চিনি বা কোনো সাদা রঙের খাদ্যদ্রব্য দান করুন। তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 44, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও আপনারা কতটা উপকৃত হতে পেরেছেন এছাড়াও অবশ্যই নিজেদের শ্রদ্ধা ও ভক্তি জ্ঞাপন করে কমেন্টে লিখে যাবেন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে লিখে যাবেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।